ইংলিশে ছোট ছোট ভুলের কারণে অনেক সময় পুরো সেন্টেন্স এর মিনিং বদলে যায়। আর আজকের ক্লাসে আমরা শিখব সেই গুরুত্বপূর্ণ জিনিস, তা হচ্ছে পাঞ্চুয়েশন। ট্রাস্ট মি, এই ক্লাস শেষ করলে পাঞ্চুয়েশন তোমার কাছে অনেক ইজি লাগবে, তুমি যে কোনো ক্লাসেরই হও না কেন। সো লেটস স্টার্ট আজকের ক্লাস। এখন শোনো, প্রথম কথা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন কি। সো তোমার এটা আগে জানা খুবই গুরুত্বপূর্ণ যে পাঞ্চুয়েশন কি। দেখো, ট্রাফিক সিগন্যাল এর মতো পাঞ্চুয়েশন হলো লেখায় থামার এবং বোঝার সংকেত। এগুলো না থাকলে পড়তে গিয়ে মাথা ঘুরবে। তার মানে কথা বুঝতে পারছো? ট্রাফিক সিগন্যালের মতো, ট্রাফিক সিগন্যাল কী হয়, অনেক সময় থামে না, ওই যেটা হচ্ছে আমাদের ওই ট্রাফিক সিগন্যালের কাজটাই হচ্ছে থামা। সুতরাং ট্রাফিক সিগন্যাল আমরা দেখলেই বুঝতে পারি যে আমাদের হচ্ছে থামা লাগে। সো ঠিক একইভাবে পাঞ্চুয়েশন হলো লেখার থামার এবং বোঝার সংকেত। এগুলো না থাকলে পড়তে গিয়ে মাথা ঘুরবে। ধরো একটা উদাহরণ দেখি। পাঞ্চুয়েশন ছাড়া দেখো, এই যে লেটস ইট গ্র্যান্ডমা মানে হচ্ছে দাদি। সো এর অর্থ দাঁড়ায় চলো দাদিকে খাই। আসলে এরা কি আসলে সম্ভব? কিন্তু যদি তুমি এখানে সঠিক পাঞ্চুয়েশন ইউজ করো, যেমন এখানে দেখো লেটের সাথে তুমি অ্যাপোস্ট্রফি ইউজ করলা, ইটের পরে তুমি কমা ইউজ করলা, গ্র্যান্ডমা, এখন তুমি এর উত্তরটা হয়ে যাবে এরকম, বা এর অর্থ হবে এরকম, চলো দাদিমা খাই। সো দাদিমাকে বললা যে তুমি মানে বললা দাদিমা চলো খাই আর কি। সো এখন কথাটা হচ্ছে একরকম হলো, কিন্তু ওখানে হচ্ছিল এরকম হয়ে গেছে যে চলো দাদিমাকে খাই। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা পাঞ্চুয়েশন ইউজ না করতাম তাহলে অর্থের কি পরিমাণ পরিবর্তন হয়ে যেত। কথা বুঝতে পারছো? এখন শোনো, আমরা এই সিম্বলগুলো শিখবো আজকে। সেটা হচ্ছে ফুল স্টপ, কমা, অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে ইনভার্টেড, কোশ্চেন, এক্সক্লেমেশন, কোলন, সেমিকলন। সো আমরা আজকে বলো তো কোনগুলো শিখবো? এগুলো তোমাদেরকে আমি ঠিক যেগুলো দেখালাম, এই যে সেমিকলন সর্বশেষ যেটা। এখন চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমে হচ্ছে ফুল স্টপ। সো ফুল স্টপ তুমি কখন ইউজ করবে, এটা আরও একটি নাম আছে যেটাকে বলা হয় পিরিয়ড। সো এই আমরা হচ্ছে ফুল স্টপটা ইউজ করবো স্টেটমেন্টের শেষে, তার মানে কোনো একটা বিবৃতির শেষে। তারপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি জানো? ওই যে আমরা ডক্টর বলি না, সো এটার সংক্ষিপ্ত ডিআর দ্বারা আমরা বলি না, এটাই মানে কোনো একটা বড় নামের সংক্ষিপ্ত রূপে ইউজ করতে, তখন আমরা সাধারণত কি ইউজ করি? এই অ্যাব্রিভিয়েশন বা ফুল স্টপটা ইউজ করি, ঠিক আছে? তো ওই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। কথা বুঝতে পারছো? কোন একটা পূর্ণ নামের। তারপরে দেখো, এই যে সম্পূর্ণ বাক্যের শেষে তুমি কি ইউজ করবা? ফুল স্টপ। তার মানে আমরা বুঝতে পারলাম ফুল স্টপ ইউজ করবো তিনটা ক্ষেত্রে: স্টেটমেন্টের শেষে, অ্যাব্রিভিয়েশনে, সম্পূর্ণ বাক্যর শেষে। চলো এবার একটু উদাহরণ দেখি। যেমন শি ইজ এ স্টুডেন্ট। সো এখানে দেখো, এই যে এখানে সম্পূর্ণ স্টেটমেন্ট শেষ হয়েছে, এখানে শেষে কি হয়েছে? ফুল স্টপ। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। তারপরে দেখো দ্বিতীয় এক্সাম্পল, আই লিভ ইন ঢাকা। এখানে সম্পূর্ণ বাক্যটা আর কি সম্পূর্ণ হয়েছে, তাই এখানে কি হয়েছে? ফুল স্টপ হয়েছে। এখানে দেখো যে মিস্টার কামাল, এই যে মিস্টারের সংক্ষিপ্ত রূপ। সো এই যে এখানে মিস্টার, এখন দেখো এমআর, এখানে এই কারণে অ্যাব্রিভিয়েশন হলে কি হবে? ফুল স্টপ। তবে এই যে ডক্টর বোঝাতে আমরা কি ইউজ করি? ডিআর। তো এখানে কি হয়েছে? অ্যাব্রিভিয়েশন। তারপরে যে আরও যদি বলি ইউএসএ, এটা হচ্ছে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানেও আমরা কি ইউএস এর পরে আমরা কি ইউজ করবো বলো তো? এই ফুল স্টপ। তারপরে যদি আমরা বলি ওই যে ইটিসি, এটা আছে না, এটার পরও। সো এগুলো সাধারণত এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। আশা করি বুঝতে পারছো। একটা ভুল বাক্য দেখো, শি ইজ এ স্টুডেন্ট, এটার পরে যদি কমা ইউজ করো তাহলে কি হবে? ভুল হবে। কিন্তু এটার পর কি হওয়ার কথা ছিল? শি ইজ এ স্টুডেন্ট, ফুল স্টপ, এটা সঠিক হবে। সো ফুল একটা টিপ বা তোমার আমি একটা উপদেশ দেই, তা হচ্ছে দেখো, কোশ্চেন ও এক্সক্লেমেশন এ ফুল স্টপ লাগে না। তার মানে কোশ্চেন ও এক্সক্লেমেশনে ফুল স্টপ লাগে না। কোশ্চেনে কোশ্চেনই থাকে বা এক্সক্লেমেশন নিজেই বাক্য শেষ করে, আর বাকি সব ক্ষেত্রে ফুল স্টপ থাকে। কথা বুঝছো? এবার দেখো 2 নাম্বার, কমা কখন ইউজ হয়? লিস্টে। তারপর হচ্ছে পজ দেওয়ার জন্য। তোমরা হয়তো বা জানো না পজ মানে কি। পজ মানে থামা, এবং অ্যাড্রেস এর শেষে। কথা বুঝতে পারছো? এবার দেখো উদাহরণ দেখো, যে লিস্টে কীভাবে, যে আই নিড পেন, পেন্সিল অ্যান্ড বুক। দেখছো যে লিস্ট করার জন্য কি ইউজ করা হয়েছে? কমা, এবং শেষে ফুল স্টপ, যে বাক্যটা শেষ হয়েছে। সো একাধিক জিনিসের মধ্যে কমা ব্যবহৃত হয়। তারপর দেখো পজ মানে থামতে। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ। সো ইয়েস বা নো এর পরে কমা তোমাকে দিতে হবে, কারণ এখানে কি থামতে ব্যবহৃত হয়। এর বাইরে অনেক জিনিস আছে, যখনই থামতে হবে তখনই তুমি ইউজ করবা কি? কমা। তারপরে দেখো অ্যাড্রেস, যেমন ঢাকা বাংলাদেশ, এই যে অ্যাড্রেস, এখানে এই কারণে মাঝখানে কি হয়েছে? কমা ইউজ হয়েছে। সিটি ও কান্ট্রি এর মাঝে কমা হয়। ওকে, এবার দেখো আই হ্যাভ ক্যাট,
ডগ অ্যান্ড বার্ড। সো এখানে কমা নেই, তার মানে এটা কি সঠিক? অবশ্যই সঠিক না। তারপরে দেখো এটা এরকম হতো, কারণ এটা লিস্ট, আই হ্যাভ ক্যাট ডগ অ্যান্ড বার্ড। তো আমি জানি লিস্ট দিলে হচ্ছে তোমার কি ইউজ করতে হবে? কমা। এখন দেখো আমরা যদি বলি যে হচ্ছে লিস্ট আইটেম, এর আগে অ্যান্ড এবং কমা অপশনাল, কিন্তু অক্সফোর্ড কমা বলে। সো আমরা আরেকটু ব্যাখ্যা করি তোমারে, সেটা হচ্ছে লিস্ট আইটেম বলতে একবার শেষে যে আইটেমটা থাকবে না, মানে তুমি যখন একটা লিস্ট দিবা না, লিস্টের মধ্যে অবশ্যই তো একটা আইটেম থাকবে যেটা শেষে। সো এই লিস্ট আইটেম মানে শেষের আইটেমের আগে তুমি অ্যান্ড ইউজ করবা, কথা বুঝতে পারছো? এবং অ্যান্ড থাকলে কমা অপশনাল, কিন্তু দিলে অক্সফোর্ড কমা বলে, কথা বুঝতে পারছো? সো এত কিছু তোমার ডিটেলসে জানার প্রয়োজন নেই। আপাতত আমি যেটা মনে করি, তুমি শুধু এতটুকু জানো যে তোমার একটা লিস্ট দিতে গেলে কি ইউজ করতে হবে? কমা। তবে লিস্টের একবারে শেষেরটার আগে তুমি ইউজ করবা অ্যান্ড, ওকে? তখন আর কমা লাগবে না। এবার আসো অ্যাপোস্ট্রফি। আমরা চাই না পড়াশোনাকে খুব বেশি জটিল বা কমপ্লিকেটেড তৈরি করতে, কারণ আমরা চাই এগুলোকে ইজি, রুলস ছাড়া কীভাবে শেখানো যায়। তোমরা একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ তোমরা বেটার কিছু পাবা। সো দেখো অ্যাপোস্ট্রফি কখন ইউজ করবা। একটা হচ্ছে যে মালিকানা বোঝাতে, আমি বাংলায় বললাম, আর একটা হচ্ছে তোমাকে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম বা ছোট ফর্ম বা ছোট রূপ। দেখো আমরা দুইটা এখন দেখব, যেমন করিম প্লাস বুক। এখানে দেখছো তুমি এটা দ্বারা কি বোঝাচ্ছে? করিমের বই, ঠিক আছে? তারপরে দেখো এই যে ডু নট, এখানে হচ্ছে ডু নটের সংক্ষিপ্ত রূপটা কী হবে? ডোন্ট। আই এমের সংক্ষিপ্ত রূপ কী হবে? আই এম। সো এই যে সংক্ষিপ্ত রূপ ইউজ করতে কি ইউজ করা হয়? অ্যাপোস্ট্রফি। ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ ইটস, এই যে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে কি ইউজ করা হয়েছে? অ্যাপোস্ট্রফি। তারপর দেখো যে দ্য গার্ল ফ্লাস ব্যাগ। সো ধরো এই যে গার্ল এর সাথে কি হয়েছে? অ্যাস হয়েছে, তার মানে মেয়ের ব্যাগ, তার মানে এটা মালিকানা বোঝাতে এখানে অ্যাসটা যুক্ত করা হয়েছে। তবে তার আগে কি ইউজ করা হয়েছে? অ্যাপোস্ট্রফি। দ্য বয়েস বুকস, এই যে বয়েসের পরে কি ইউজ করা হয়েছে? দেখো অ্যাপোস্ট্রফি। এখন কি বুঝতে পারছো যে তুমি যখনই এই অ্যাপোস্ট্রফি ইউজ করবা দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে মালিকানা বোঝাতে আর একটা হচ্ছে কি বলতো? শর্ট ফর্ম বা ছোট রূপ বোঝাতে। তারপর দেখো এই যে ফ্লুরাল এ শুধু অ্যাপোস্ট্রফি অ্যাস নয়, ঠিক আছে? শুধু অ্যাপোস্ট্রফি অ্যাস নয়, তার মানে যদি ফ্লুরালও হয় তাহলে তুমি কি ইউজ করবা? অ্যাপোস্ট্রফি ইউজ করবা, ওকে? অ্যাস নয়, কারণ আমরা অনেক সময় মনে করি ফ্লুরাল হলে না অ্যাস হয়, এরকম না, কথা বুঝতে পারছো? সো যদি তোমার এই যে ফ্লুরাল বোঝায়, দেখো এই যে তোমার এখানে বয়েস, এখানে অনেকগুলো বোঝাইছে না, তার মানে এখানে তুমি যদি যে মাঝখানে অ্যাপোস্ট্রফিটা ইউজ করতো তাহলে কি হইতো? তাহলে কি প্লুরাল বোঝাতো না। সুতরাং যখন শুধু প্লুরাল হয় তখন শুধু তুমি অ্যাপোস্ট্রফিটা ইউজ করলে হবে, ঠিক আছে আমার কথা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে ইটস রেইনিং, এখানে ইটস রেইনিং আমাদের এখানে কিন্তু ভুল আছে, দেখছো? অ্যাপোস্ট্রফিটা নাই, মানে সংক্ষিপ্ত রূপ বা ছোট রূপ ইউজ করতে আমরা জানি অ্যাপোস্ট্রফি ইউজ করতে হয়। সুতরাং এই যে আমরা অ্যাপোস্ট্রফিটা দিয়ে নিলাম, তার মানে আমাদেরটা কি হয়ে গেছে। এবার আসো তারপরে দেখো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কখন ইউজ করবা? ডিরেক্ট স্পেসে, টাইটেলে, তারপর হচ্ছে কারো কথা সরাসরি লিখলে, যেমন হি সেড। দেখো এই যে কেউ একজন কথা বলছে সরাসরি, এই কারণে আমরা কিসের ভিতরে রাখছি? কোটেশন মার্কের ভিতরে, বুঝতে পারছো? শি আস্কড, এই যে কেউ একজন কথা বলছে, আমরা কিসের ভিতরে রাখছি? কোটেশন মার্ক। কোটেশন মার্ক কিন্তু দুইবার থাকবে, একটা হচ্ছে শুরুতে একবার, কি শেষে, মনে রাখবে। সো কোটেশন মার্ক মনে রাখবে, কারো কথা বোঝাতে ডিরেক্ট স্পেসে, টাইটেলে বোঝায়। যেমন তুমি কারো কথা হুবহু লিখলে ইনভার্টেড কমা, নিজের ভাষা লিখলে লাগবে না। তার মানে কারো কথা যদি তোমার লিখতে হয় তখন তোমাকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, কথা বুঝছো? এবার আসো আমরা কোশ্চেন মার্ক কখন ইউজ করব। কোশ্চেন মার্ক তুমি ইউজ করবা ডিরেক্ট কোশ্চেনের শেষে বা ডিরেক্ট প্রশ্নের শেষে, অথবা ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। এক কথা হচ্ছে প্রশ্ন করলেই তুমি কোশ্চেন মার্ক ইউজ করবা। যেমন দেখো হোয়ার আর ইউ, এখানে প্রশ্ন করা হয়েছে, এই কারণে কি হয়েছে? কোশ্চেন মার্ক। ডু ইউ লাইক ম্যাঙ্গো, সো এটাও প্রশ্ন, এই কারণে কি হয়েছে? প্রশ্নবোধক চিহ্ন। হি আস্কড ইফ আই ওয়াজ ফাইন, এখানে কি হয়েছে? ইনডিরেক্ট কোশ্চেন, ফুল স্টপ লাগে, কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ইনডিরেক্ট কোশ্চেন, এখানে কিন্তু ফুল স্টপ লাগে। হি আস্কড ওয়্যার শি ওয়াজ, এখানে দুটো ভুল, কথা বুঝতে পারছো? এবার যদি আমরা সঠিকটা দেখি, হি আস্কড ওয়্যার শি ওয়াজ। এখন বলতে পারো আচ্ছা ভাইয়া এখানে তো আমাদের কি হওয়ার কথা ছিল? কোশ্চেন হওয়ার কথা ছিল না, আমরা কেন ফুল স্টপ? কারণ এটা হচ্ছে যায় কি ওই যে ইনডিরেক্টভাবে বলছো। তোমরা অনেকে হয়তো বা ন্যারেশন করছো আগে পরে, ন্যারেশন করলে এটা বুঝতে পারবা, কথা বুঝছো? আর না বুঝলে সমস্যা নেই, জাস্ট এটুকু মাথায় রাখো, এখান থেকে প্রশ্ন করলেই তুমি কি ইউজ করবা? কোশ্চেন মার্ক ইউজ করবা। এখন শোনো, ডিরেক্ট কোশ্চেন হলে কোশ্চেন মার্ক, আর ইনডিরেক্ট কোশ্চেন হলে কি ইউজ করবা?
ফুল স্টপ। এটা আমাদের অনেক সময় আলোচনা করা হয় না যে ডিরেক্ট হলে কী হয়, ইনডিরেক্ট হলে কী হয়। যখন সরাসরি প্রশ্ন করা হবে তখন তুমি প্রশ্নবোধক চিহ্ন ইউজ করবা, বা যখন ইনডিরেক্ট ঘুরিয়ে ফিরে তখন হচ্ছে ফুল স্টপ ইউজ করবা, ঠিক আছে। এবার আসো এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক কখন ইউজ করবা? আনন্দ বা বিস্ময়, স্ট্রং ইমোশন অথবা কমান্ড অথবা ওয়ার্মিং হলে। যেমন দেখো, হোয়াট এ বিউটিফুল ডে, এটা কি তুমি সারপ্রাইজ হয়ে গেছো, ঠিক আছে, তোমার বিস্ময়, এখানে বিস্ময় প্রকাশে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো এক্সাইটমেন্ট, ওই যে হুররে উই ওয়ান, আমরা যে জিতলে এরকম বলি না, সো তখন হচ্ছে আনন্দ প্রকাশে, তখন আমরা কি ইউজ করবো? এক্সক্লেমেশন। তারপরে দেখো ওয়ার্নিং, স্টপ, ওই যে কোনো একটা সামনে সতর্ক, ধরো তুমি সামনে গেলে করতে পারে মরে যাবে, এই কারণে তোমাকে বলা হলো স্টপ, সো এর শেষে তোমাকে কি ইউজ করতে হবে? এক্সক্লেমেশন। তবে ডোন্ট টাচ দ্যাট, ঠিক আছে, তখন তুমি কি ইউজ করবে? এক্সক্লেমেশন, কারণ এগুলো সতর্ক করার ক্ষেত্রে ইউজ করা হয়। এই দেখো ওয়াও, ওয়াও পরে ফুল স্টপ, এটা কি ঠিক আছে? আসলে তো ঠিক নেই, তার মানে ওয়াওর পরে আমাদের কি ইউজ করতে হবে? এক্সক্লেমেশন চিহ্ন। দেখতে পাচ্ছ তো নাকি? সো ইন্টারজেকশন, ওয়াও, হুররে, এলাস, ও, এরপরে সবসময় তুমি এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করবা, ঠিক আছে। চলো এবার আমরা হচ্ছে কোলন এবং সেমিকোলনের পার্থক্যটা একটু দেখি। সো কোলন, এটা দেখো যে লিস্ট ইন্ট্রোডিউস করতে, তার মানে তুমি যখন একটা লিস্টের ব্যাপারে ইন্ট্রোডিউস পরিচয় দিতে যাবা তার আগে তুমি কি ইউজ করবা? কোলন। তারপর দেখো এখানে তুমি যদি আমরা বলি এক্সপ্লেনেশন দিতে, যখন তুমি ব্যাখ্যা দিবে তখনও তার আগে কি ইউজ করবা? কোলন। যেমন ওয়ান রুল, নেভার গিভ আপ, ওকে। তারপর দেখো টাইম লেখায়, যেমন তুমি যখন টাইম লাগবে, যে আমরা টাইম তো সারাদিনই লিখি, তো তার আগে দেখছো যে আমরা এরকম চিহ্নগুলো ইউজ করি না মাঝখানে, এগুলোকে বলা হয় কি? কোলন। এবার দেখো সেমিকোলন কখন ইউজ করবা? দুটি রিলেটিভ বাক্য জোড়া লাগে, তার মানে একই সম্পর্কিত, যেমন আই লাভ ট্রি, শি লাভস কফি, আমি হচ্ছে কি পছন্দ করি? চা পছন্দ করি, বাট সে পছন্দ করে কি? কফি। দুটা কিন্তু একই সম্পর্কিত বাক্য, এবং আলাদা করতে আমরা কি ইউজ করব? সেমিকোলন। গুড। তারপর ফুল স্টপ হচ্ছে কম বিরতি, তার মানে ধরো এটা আমি যদি একটু সহজ ভাষায় বলি, ফুল স্টপের চাইতে একটু কম শক্তিশালী। যেমন হি স্টাডিড হার্ড, হি ফার্স্ট, সে কঠোর পড়াশোনা করছিল, এই কারণে সে কী হয়েছে? পাস করছে। কথা বুঝতে পারছে? সো এই হচ্ছে আমাদের কোলন আর সেমিকোলনের ভিতর পার্থক্য। এখন আমি তোমাকে একটু সহজ ভাষায় একটু এক্সপ্লেন করি। দেখো, কোলন হচ্ছে এখন বিস্তারিত আসছে, ঠিক আছে, কিন্তু সেমিকোলন দুটি বাক্যর মাঝে, বুঝছো, ব্রিজ। তার মানে একটা হচ্ছে যে কি, যে এখন বিস্তারিত আসছে, কোলন ইউজ করবা যখন কোনো একটা ব্যাপারে বিস্তারিত তুমি বলতে যাচ্ছ, যেমন কোনো লিস্ট বা ব্যাখ্যা, কিন্তু এটা হচ্ছে দুটি বাক্যর মাঝে একটা ব্রিজ, বুঝতে পারছো? সেমিকোলন সম্পর্কিত বাক্যর মাঝখানে। আশা করি তোমার এখন আর প্রবলেম থাকার কথা না। তো এখন শোনো, আমরা হচ্ছে পাঞ্চুয়েশন শিখলাম, এবার আমরা শিখবো ক্যাপিটাল লেটার কখন লিখবো, মানে কখন বড় হাতের লেখা লিখবো। কথা বুঝতে পারছো? সো আমি এগুলো আরেকটু বড় করে দিচ্ছি যাতে করে তোমরা স্পষ্ট দেখতে পাও। দেখো, বাক্যের শুরু, যেমন যখনই বাক্যের শুরু থাকবে তোমাকে অবশ্যই এটা কোন হাতে রাখতে হবে? বড় হাতের, ঠিক আছে। মানুষের নাম তোমাকে কোন হাতে রাখতে হবে? বড় হাতের। তারপর দিন, মাস, এগুলো কোন হাতের? বড় হাতের। কথা বুঝতে পারছো? সর্বনাম আই, আই আছে না, সবসময় তুমি বড় হাতে রাখবে, যে আই, দেখছো, আই মাঝখানে থাকুক শুরুতে থাকুক একা থাকলে তুমি বড় হাতের। দেশ ও ভাষা, যেমন বাংলাদেশ, বাংলা, এগুলো কোন হাতের? বড় হাতের। সো আই লিভ ইন ঢাকা, এখানে ঢাকা কি ছোট হাতের হবে? অবশ্যই না। এবং আই কি ছোট হাতের হবে? আমরা তো জানি আই সবসময় বড় হাতের হয়, এবং নাম হয় কোন হাতের বলো তো? বড় হাতের। সো আমরা আবার একটু বলি, বাক্যের শুরুতে তোমার বড় হাতের, মানুষের নাম, তারপর দিন অথবা মাস, সর্বনাম আই, দেশ ও ভাষা, এগুলো সবসময় কোন হাতের? বড় হাতের। তাহলে আমরা এখন বুঝতে পারলাম ক্যাপিটাল লেটার কখন ইউজ করব। দেখো, আমরা কিছু ভুলগুলো দেখো যেগুলো হচ্ছে তোমার সাধারণত স্টুডেন্টরা বেশি করে থাকে। সো ইটস এ গুড ডে, সো এখানে এই যে ইটের পর একটা অ্যাপোস্ট্রফি হতো, মনে আছে যে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে, হোয়ার আর ইউ গোয়িং, এখানে কি ফুল স্টপ হবে? অবশ্যই না, এখানে প্রশ্ন করা হয়েছে, এখানে কি হবে? কোশ্চেন মার্ক। তারপর দেখো, আই লিভ ইন ঢাকা, বাংলাদেশ, আচ্ছা এখানে ঢাকা তো বড় হাতের হওয়ার কথা ছিল, বাংলাদেশও বড় হাতের, এবং আইটাও বড় হাতের হওয়ার কথা, আইটা বড় হাতেরই আছে, ওকে। তারপর দেখো, কোয়েমস ফ্রেন্ড ইজ অল, ছোট হাতের নাম, তোমার কি মনে হয় কে এটা ছোট হাতের হবে? অবশ্যই না, বড় হাতের। এবং তারপর হচ্ছে আলী কি ছোট হাতের হবে? অবশ্যই না, এটা অবশ্যই বড় হাতের, কারণ কি এটা একটা নাম। সুতরাং পাঞ্চুয়েশন মনে রাখবা যে পাঞ্চুয়েশন লেখার ট্রাফিক সিগন্যাল, ভুল সিগন্যাল, বিপদ। তার মানে
পাঞ্চুয়েশনটা আমরা কিসের সাথে তুলনা করছিলাম, ওই যে ট্রাফিক সিগন্যাল। আর ট্রাফিক সিগন্যাল না যদি তুমি অমান্য করো ঠিক কীরকম বিপদ হয়, ঠিক একইভাবে তুমি যদি ইংরেজিতেও পাঞ্চুয়েশন না মানো তোমারও বিপদ হবে। কথা বুঝতে পারছো? এখন দেখো সঠিক পাঞ্চুয়েশন একটু বেছে নাও। বলো তো এখানে কী হবে? এখানে প্রশ্ন করা হয়েছে, তার মানে কি প্রশ্নবোধক, তার মানে আমাদের দারুণ হয়েছে। তারপর এটা দেখো এখানে হি সেইড, এটা ওই যে কেউ একজন কথা বলছে, এখানে কী হবে? কোটেশন মার্কটা। তারপরে দেখো আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা, এখানে ওই যে ডি হওয়ার কথা, ঠিক আছে? তো আইটা বড় হাতে হবে এবং ডিটা, তার মানে এটা কারেক্ট। ওকে, তারপরে দেখো আই নিড পেন বুক অ্যান্ড, ওই যে লিস্ট হলে কি হয়? কমা। কথা বুঝতে পারছো? দারুণ। আমরা কয়টা পেরেছি? 4টা। আচ্ছা, এটা হচ্ছে একটু প্রবলেম হয়েছে, আমি যখন এটা তৈরি করছিলাম তখন আসলে এখানে আইসে আমি কোডটা সুন্দরভাবে লেখি নাই, আর এই কারণে এটা আসলে এখন সবুজ বাতিটা জ্বলে নাই। তো যাই হোক, এখানে কী হবে? কোটেশন মার্ক, ঠিক আছে? এইবার আমরা কিন্তু অনেক কিছু শিখছি, বিশ্বাস করো আমরা সম্পূর্ণ পাঞ্চুয়েশনের জিনিসটা কিন্তু শেখা শেষ হয়ে গেছে। দেখছো, জাস্ট অল্প কয়েক মিনিটের মধ্যে। এখন আমাদের কি উচিত? এগুলো সবগুলোকে একবার রিভিশন দেওয়া না? চলো আমরা একটু সহজ একবার একটু রিভিশন দিই। যেমন ফুল স্টপ হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট ও অ্যাব্রিভিয়েশন এর শেষে। অ্যাব্রিভিয়েশন মানে কি মনে আছে? ওই যে অ্যাব্রিভিয়েশন মানে ডক্টর, ওই যে ডিআর দ্বারা প্রকাশ করি। তারপর ধরো ওই যে ইটিসি আছে, ইউএসএ আছে, এগুলোর পরে আমরা কি ইউজ করবো? ফুল স্টপ। ওকে, সংক্ষিপ্ত আর কি, নামটাকে যে আমরা ইউজ করি ওটাই। তারপরে যে কমা কখন ইউজ করবা? লিস্ট, পজ, অ্যাড্রেসে। তারপরে দেখো অ্যাপোস্ট্রফি কখন ইউজ করবো? ওই যে মালিকানা অথবা শর্ট ফর্মে। তারপরে ইনভার্টেড কমা, ওই যে কেউ একজন কতটুকু কথা বলছে ওটা আমরা বোঝাতে। কোশ্চেন মার্ক প্রশ্ন করার ক্ষেত্রে। এক্সক্লেমেশন, ওই যে আনন্দ, বিস্ময়। তারপর হচ্ছে মানুষকে সতর্ক করতে। কোলন কি? লিস্ট অথবা এক্সপ্লেনেশন শুরুর আগে, ঠিক আছে? সেমিকলন কি? দুটি রিলেটিভ বাক্য জোড়া লাগাতে। যাক, ক্যাপিটাল লেটার হচ্ছে বাক্যের শুরু, নাম, ডে, মান্থ, আই সবসময় বড় হাতের, এবং দেশ ও ওই যে ভাষা, এগুলো কান্ট্রি ও ল্যাঙ্গুয়েজ, এগুলো সবসময় কোন হাতের? বড় হাতের। আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি যে আমি আসলে তোমাদেরকে কোনো একটা কাজে হেল্প করতে পারছি। আমার একটা ইচ্ছা, আমাদের অনেক স্টুডেন্ট পড়ানো এবং আমাদের এরিয়ার সকল পোলাবানদের একদিন হলো পড়ানো, এবং এই ইচ্ছায় আমি এখন বর্তমানে ভিডিও বানাচ্ছি। আমি জানি না কয়জন দেখবে বা না দেখবে, তাতে আমার কিছু আসে যায় না, বাট আমি এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে এগুলো হেল্পফুল হয় স্টুডেন্ট, এবং তারা বুঝতে পারে আসলে এগুলো হচ্ছে যে কী হয়, যে রুলস ছাড়াও আসলে আমরা শিখতে পারি। সো আজকের ক্লাস এখানেই শেষ, এবং প্র্যাকটিস করো, কারণ ইংলিশ ইমপ্রুভস উইথ কনসিস্টেন্সি। আমি আবারও বলছি, ইংলিশ ইমপ্রুভস উইথ কনসিস্টেন্সি। আর যদি ক্লাসটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই কন্টিনিউ লার্নিং উইথ ইংলিশ স্কোপ। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি তোমার আমাদের ক্লাসগুলো ভালো লাগে আমাদের সাথে কন্টিনিউ করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।